হ্যালো গাইস, আমরা কিন্তু এই মাসেই দ্বিতীয়বারের মতো আবারও কিন্তু ম্যাচ কিপ স্টোরের পরিবর্তন দেখতে চলেছি। তবে কবে আর কি কি আইটেম নিয়ে আমাদের ম্যাচ কিপ স্টোরটা পরিবর্তন হবে এটা কি তোমরা জানো? তাছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ইলেকট্রিক শক বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করতে যাচ্ছে। তো কি বলতে পারবো যে কোন কোলাবরেশন স্পেশাল আর কোন ইভেন্টের মাধ্যমে ইলেকট্রিক শক বান্ডেলটি আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে? তাছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ওল্ড ইলাইট পাস রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 13 তারিখ, তাই না? কাল আমাদের গেমের জন্য কোনো রকম ইভেন্ট রয়েছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু নেই। তবে 15 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের ফিক্সড রিলেটেড একটি ফ্যাডিডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফিক্সড স্ক্রিনের এই ফ্যাডিডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে ফ্যাডিডল ইভেন্টের মেইন ডিওয়ার হিসেবে 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে লেজেন্ডারি ফিস্ট স্ক্রিনটা রয়েছে, এটা কিন্তু রাখা হয়েছে। এই ফিস্ট স্ক্রিন যদি কথা বলি, এই ফিস্ট স্ক্রিনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। তবে আমার অভিযোগ একটাই, এই ফিস্ট স্ক্রিনটা কিন্তু ভাই অনেক বেশি বড়। সেক্ষেত্রে এই ফিস্ট স্ক্রিন নিয়ে গেম খেলতে গেলে তোমাদের মুভমেন্ট স্পিডে কিন্তু সমস্যা হইতে পারে। হ্যাঁ, ফিস্ট স্ক্রিনটি আমাদের ফ্যাডিডল ইভেন্ট থেকে বের করতে সর্বোচ্চ 1080 ডায়মন্ডের মতো কিন্তু লাগবে। এবার ভাই বাকিটা একদম তোমাদের ইচ্ছা। তোমাদের যদি এই ফিস্ট স্ক্রিনটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। তবে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ফিস্ট স্ক্রিনের পরবর্তী ফ্যাডিডল ইভেন্টটি কোনটা হবে? ফিস্ট স্ক্রিনের পরবর্তী ফ্যাডিডল ইভেন্টটি হতে যাচ্ছে আমাদের ফিনিশিং মুভ রিলেটেড, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফিনিশিং মুভের এই ফ্যাডিডল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এই ফিনিশিং মুভের কনসেপ্টটা দিকে তোমরা যদি খেয়াল করো, খুবই ইউনিক কনসেপ্টে কিন্তু আমাদের এই ফিনিশিং মুভটা কিন্তু ডিজাইন করা হয়েছে। প্রথমত ক্যারেক্টারটা কিন্তু আমাদের বাঁশি বাজাচ্ছে, বাঁশি বাজানোর সাথে সাথে দুইটা কার্ড কিন্তু আমাদের আসতেছে। দুইটা কার্ড এর পরবর্তীতে কিন্তু রেড কার্ডে পরিণত হয়ে ঠিক এনিমির কিন্তু গায়ের উপরে পড়তেছে। গায়ের উপরে পড়ছে বললেও ভুল হবে, ঠিক মাজা বরাবর কিন্তু আমাদের ঢুকে যাচ্ছে। তারপরে কিন্তু এনিমি কিন্তু একাই আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। কনসেপ্টটা ইউনিক আছে, তবে টাইম ডিউরেশনটা অনেকটাই কিন্তু আমাদের শর্ট, একটু লং হলে হয়তো ভালো হতো। আর এই ফ্যাডিডল ইভেন্টের যদি ডেটের কথা বলি, তাহলে বলতে হচ্ছে 22 তারিখ, অর্থাৎ 22শে জুলাই তোমরা কিন্তু এই ফিনিশিং মুভের ফ্যাডিডল ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তাছাড়া তোমরা সবাই জানো বর্তমানে কিন্তু আমাদের লাকরাল সেকশনে থমসন এবং উজিকানের ওয়েপনে কিন্তু একটি রিংডল ইভেন্ট চলছে। অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে এটার পরবর্তী ওয়েপনের রিংডল ইভেন্টটি কোনটা হতে পারে? 99% শিওর এটার পরবর্তী ওয়েপনের রিংডল ইভেন্টটি তোমরা কিন্তু আমাদের কটন রিলেটেড, অর্থাৎ আমাদের পান্ডা থিমের উপর ডিজাইন করা যে M1917 স্কিনটা রয়েছে, এটা নিয়ে তোমরা কিন্তু ওয়েপনের এই রিংডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে রিংডল ইভেন্টের মেইন ডিওয়ার হিসেবে তোমরা কিন্তু আমাদের M1917 স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। M1917 স্কিনটি ছাড়া আমাদের পান্ডা থিমের উপর ডিজাইন করা ওল্ড যে AWM এর স্কিনটা রয়েছে, সেটাও কিন্তু আমাদের রিংডল ইভেন্টে কিন্তু রাখা হবে। তার মানে বুঝতে পেরেছো, M1970 এন্ড হচ্ছে আমাদের AWM, এই দুটি ওয়েপন নিয়ে কিন্তু আমাদের ওয়েপনের এই রিংডল ইভেন্টটা তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। পাশাপাশি রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের M1917 এর কিছু স্কিন এবং আমাদের AWM এর ইনকিউটার কিছু স্কিন নিয়ে কিন্তু এই রিংডল ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর এই ওয়েপনের রিংডল ইভেন্টটা এসে আবার চলে যেতে যেতে আমাদের মাসটা কিন্তু প্রায় শেষের দিকে চলে যাবে। রানিং মাস শেষ এবং পরবর্তী মাসের শুরু মানে আমাদের নতুন মাসের ইভো ওয়ার্ল্ড ইভেন্ট। আর লিক্স অনুসারে পরবর্তী মাসের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে আসবে আমাদের মোট 4টা ওয়েপন, যার মধ্যে একটি কিন্তু হবে আমাদের স্করপিও M1014 স্কিন। স্করপিও M1014 এর জন্য তোমরা কিন্তু অনেকে অপেক্ষা করেছিলে, যেটা কিন্তু আমাদের পরবর্তী মাসে গেমের মধ্যে রিটার্ন করতে চলেছে। আর স্করপিও M1014 ছাড়া ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে M41 এর স্কিনটা রয়েছে, এটাও কিন্তু রিটার্ন দেখতে চলেছে। মানে বুঝতে পেরেছো, স্করপিও M1014 এন্ড হচ্ছে আমাদের M41, এই দুটো কিন্তু হচ্ছে আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের কিন্তু মেইন রিটার্ন ইভোগান। আমাদের বাকি দুটো ইভোগান কিন্তু আমাদের আগের মতোই থাকবে, অর্থাৎ আমাদের ইভো একে এন্ড হচ্ছে আমাদের ইভো অগের স্কিনটা কিন্তু আবারও দ্বিতীয়বারের মতো রিটার্ন করবে। আশা করি ইভো ওয়ার্ল্ড ইভেন্টের 4টা ইভোগান সম্পর্কে তোমরা কিন্তু ক্লিয়ার হতে পারছো। এবার বাকিটা তোমাদের ইচ্ছা। তোমাদের যদি ইভো ওয়ার্ল্ড ইভেন্টের এই 4টি ইভোগান ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। মোটামুটি 4 থেকে 5000 ডায়মন্ড গুছা রাখতে পারলে ইভো ওয়ার্ল্ড ইভেন্ট থেকে কিন্তু 4টা ইভোগান বের করে নেওয়ার কিন্তু পসিবিলিটি আছে। তাছাড়া বর্তমানে তোমরা সবাই অবগত আছো, বর্তমানে আমাদের লাকরাল সেকশনে কিন্তু এই মেল বান্ডেলটার গোল্ড ভল্ট ইভেন্টটা কিন্তু চলছে। অনেকের মনে কিন্তু কিউরিওসিটি জেগেছে যে এটার পরবর্তী গোল্ড ভল্ট ইভেন্টটা সম্পর্কে জানতে। অলরেডি কিন্তু লিক্স এসে পড়েছে। এটার পরবর্তী গোল্ড ভল্ট ইভেন্টে তোমরা কিন্তু আমাদের এই যে ফিমেল বান্ডেলটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। অনেস্ট ভাই, আমার কাছে এই ফিমেল বান্ডেলটা সত্যি কথা বলতে অনেকটা কিন্তু ভালো লেগেছে। এই বান্ডেলটার প্রত্যেকটা পার্টি কিন্তু সুন্দর, তার পাশাপাশি এই বান্ডেলটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের অনেক বেশি লেজেন্ডারি। অন্তত যারা ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলতে ভালোবাসে কিংবা যারা আমাদের ফিমেল অডিয়েন্স রয়েছে, তাদের জন্য কিন্তু ফিমেল বান্ডেলটা অনেকটা ভালো হবে। ইচ্ছা করলে এই বান্ডেলটা কিন্তু পুরোটাই ব্যবহার করা যাবে, কিংবা তুমি চাইলে কিন্তু পার্ট বাই পার্ট কম্বিনেশন করেও কিন্তু ব্যবহার করতে পারবে। বর্তমানে যেহেতু ওয়েপন রয়্যাল এন্ড হচ্ছে গোল্ড রয়্যাল একসাথে আসে, সেক্ষেত্রে এই বান্ডেলের সাথে যে ওয়েপনটা থাকবে, সেটা কিন্তু আমাদের একটা প্যারাঙ্কের
স্কিন হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পারতেছো। এই লেজেন্ডারি প্যারাকের স্কিনটা তোমরা কিন্তু আমাদের গোল্ড ভল্ট ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। মানে আশা করি বুঝতে পেরেছো, ফিমেল বান্ডেল এন্ড প্যারাকের স্কিন এই দুটো নিয়ে কিন্তু আমাদের পরবর্তী গোল্ড ভল্ট ইভেন্টটা কিন্তু আসতে যাচ্ছে। তোমাদের কার কাছে কয়টি গোল্ড ভল্ট ভাউচার আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার রাশবোর্ড ইভেন্টের আপডেটের দিকে আসা যাক। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো যে আপডেটের পরপরই আমাদের রাশবোর্ড ইভেন্ট আসবে, এমনটা তোমাদের বলা হলো, কেন আসলো না? এখন কেন আপডেটের পরপরই তারা দিল না, এটা তো শুধুমাত্র গেনাই বলতে পারবে। তবে আমি তোমাদের জাস্ট ফিক্স ডেটটাই কিন্তু জানাতে পারবো। রাশবোর্ড ইভেন্টের ডেটটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে। এই ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের 29 তারিখে অর্থাৎ 29 জুলাই কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু আমাদের রেড কালারের এই মেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর এই মেল বান্ডেলের সাথে কিন্তু আমাদের ইনবিল্ট কিন্তু আমাদের একটি এন্ট্রি অ্যানিমেশন থাকবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পারতেছো। আমাদের চেয়ার রিলেটেড এই এন্ট্রি অ্যানিমেশনটা, অর্থাৎ এই বান্ডেলটা পড়া থাকলে আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু অটোমেটিক দিবে। বান্ডেল ছাড়া রাশবোর্ড ইভেন্টে কিন্তু আমাদের একটি এমইটিভি স্ক্রিন রাখা হবে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল রিলোড স্পিড আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আমাদের রাশবোর্ড ইভেন্টে কিন্তু আমাদের একাধিক লেজেন্ডারি কিন্তু লুট বক্সে স্ক্রিন রাখা হবে, যেগুলো তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আবার আমাদের একটি ইন্টারেস্টিং টুইস্ট আছে। এই যে আমাদের 7টা লুট বক্স স্ক্রিন দেখতে পারতেছো, এই 7টা লুট বক্স স্ক্রিনের মধ্যে তোমরা যদি 6টা বের করতে পারো, তাহলে তোমরা কিন্তু একটি ইভো লুট বক্স স্ক্রিন কিন্তু আনলক করতে পারবা, যেখানে তোমরা কিন্তু ইভো লুট বক্স স্ক্রিনে তোমাদের নাম এবং হচ্ছে ডিটেইলস সবকিছু কিন্তু লিখতে পারবা। বিষয়টা খুবই আনপ্রেডিক্টেবল কিংবা উদ্ভট টাইপের হলো, এটা কিন্তু 100% সত্যি একটা নিউজ, যেটা তোমরা কিন্তু আমাদের 29 তারিখে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো। তবে এই ইভেন্টটি কমপ্লিট করতে আমাদের কি পরিমাণ টাইম লাগতে পারে সে বিষয়ে কিন্তু এখন আমি কনফার্ম না, যেহেতু এটা আমাদের নতুন টাইপের একটা ইভেন্ট। এই ইভেন্ট সম্পর্কে কিন্তু 29 তারিখে জানা যাবে। তোমরা অপেক্ষা করতে থাকো আমাদের 29 তারিখের ড্যাশবোর্ড ইভেন্টের জন্য। আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে 1x। পিএসজি এর পৃষ্ঠপোষক। ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে, এখানে তোমরা ক্রিকেট, ফুটবল সহ যে কোনো খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর ভবিষ্যৎবাণী করে কিন্তু নগদ জিততে পারবে। তাছাড়া বিভিন্ন বিনোদনমূলক গেম রয়েছে, অল্প দিয়ে শুরু করা যায়। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। নিবন্ধনের সময় আমার তো প্রোমো কোড বিডি হান্ট ব্যবহার করলে প্রথম জমাতে 15,000 টাকা এবং ফ্রি স্পিন পাওয়ার সুযোগ। জেতা টাকাটি পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবে। দেরি না করে পিন কমেন্টে দেওয়া লিংক থেকে কিংবা গুগলে যে 1x বলে সার্চ করো, সাইন আপের সময় বিডি হান্ট ব্যবহার করো আর পুরস্কার পাও। আচ্ছা, এবার আবারও ইভেন্টের আপডেটের দিকে ফিরে আসা যাক। একটু আগে আমি তোমাদের বললাম যে 29 তারিখে আমাদের রাশবোর্ড ইভেন্ট আসবে, তার মানে বিষয়টা এমন না যে আমাদের পরবর্তী বান্ডেলের ইভেন্টটা হচ্ছে রাশবোর্ড ইভেন্টে। আমাদের পরবর্তী বান্ডেলের রিংডল ইভেন্ট হতে যাচ্ছে আমাদের ব্লু লক রিং ইভেন্টটা, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ব্লু লক রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও রয়েছে। এখানে ব্যানার অনুযায়ী কিন্তু রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের একাধিক আইটেম রেট থাকবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে ব্লু লক ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন এই মেল বান্ডেলটা। এটা কিন্তু হচ্ছে আমাদের ব্লু লক ইভেন্ট স্পেশাল ডিজাইন করা নতুন রিন বান্ডেলটা, যেটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট মোটামুটি কিন্তু ঠিকঠাক আছে। আর নতুন এই রিন বান্ডেলটা ছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের ব্লু লক ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আইসাকি টিম জেড যে বান্ডেলটা রয়েছে, এই বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আশা করি তোমরা সবাই জানো এই বান্ডেলে কিন্তু আমাদের দুইটি কালার ফরম্যাট আছে, একটি কিন্তু হচ্ছে আমাদের সাদা কালারের, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের ব্লু কালার। রিংডল ইভেন্ট থেকে স্পিন করে তোমাদের কিন্তু এই বেসিক ভার্সনটা বের করতে হবে, আর কাস্টমাইজ ভার্সনটা বের করতে হলে আরো 3 থেকে 400 ডায়মন্ড কিন্তু খরচ করতে হবে। তাহলে তোমরা কিন্তু বান্ডেলটার বেসিক প্লাস কাস্টমাইজ দুই ভার্সনে কিন্তু ব্যবহার করতে পারবে। আর আইসাকি টিম জেড বান্ডেলটা ছাড়া রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু নাগি টিম বি যে বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু দেখতে পেয়ে যাবে। বান্ডেলটারও কিন্তু আমাদের আবার দুটি কালার ফরম্যাট আছে, একটি কিন্তু হচ্ছে আমাদের হোয়াইট কালারের, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের ব্ল্যাক কালার। রিংডল ইভেন্টে স্পিন করে বেসিক ভার্সনটা কিন্তু বের করতে পারবা, তবে আমাদের কাস্টমাইজ ভার্সনটা বের করতে হলে তোমাদের কিন্তু আরো 3 থেকে 400 ডায়মন্ড খরচ করতে হবে। আর বান্ডেল ছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের ব্লু লক ইভেন্ট স্পেশাল আইসাকি স্পেশাল এমনের যে ইমোটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের নাগি ট্র্যাপিং যে ইমোটা রয়েছে এটাও কিন্তু রাখা হবে। মোটামুটি 4 থেকে 5,000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি রিংডল ইভেন্ট থেকে প্রত্যেকটি আইটেম রেডি কিন্তু বের করে নেওয়া যাবে। আচ্ছা, এবার কিছু অ্যাডভান্স নিউজ আপডেটের দিকে যাওয়া যাক। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো আপকামিং সময় স্ট্রিট থাক বান্ডেলটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করবে কিনা। অলরেডি অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু আমাদের স্ট্রিট থাক বান্ডেলগুলো কিন্তু অ্যাড করা হয়েছে এবং সেই রিলেটেড অনেকগুলো ইভেন্ট কিন্তু আমাদের বাইরের সার্ভারে কিন্তু চলছে। এই বান্ডেলটা আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে অ্যাড করা কিংবা বাইরের বিভিন্ন সার্ভারে রিটার্ন করার মেইন রিজনটা কিন্তু হচ্ছে এই বান্ডেলটা কিন্তু আমাদের টুর্নামেন্ট ইভেন্ট স্পেশাল ডিজাইন করা। আর সামনে যেহেতু আমাদের টুর্নামেন্ট চালু হতে যাচ্ছে, যার কারণে কিন্তু বিভিন্ন সার্ভারে এই বান্ডেলটা কিন্তু রিটার্ন করা স্টার্ট হয়ে গেছে। অনেক বেশি চান্স রয়েছে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারেও এই দুটি বান্ডেল তোমরা কিন্তু একটি মকু স্টোরি ইভেন্টের মাধ্যমে কিংবা স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে, সর্বোচ্চ যদি কোনো হার্ড ইভেন্টের মাধ্যমে দেয় সেটা হবে আমাদের রিংডল ইভেন্ট। এই 3টি ইভেন্টের মধ্যে যে কোনো একটা ইভেন্টের মাধ্যমে কিন্তু আমাদের স্টেট থাক বান্ডেলে মেল এবং ফিমেল উভয় ভার্সনে কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। আমাদের ডাটা প্যানেলের লিক্স অনুসারে তোমরা কিন্তু ক্লাসিক জাস্ট প্যান্ট রিলেটেড খুবই শীঘ্রই কিন্তু প্যান্ট রিলেটেড একটি রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখানে রয়্যাল ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে কিন্তু আমাদের ক্লাসিক জাস্ট প্যান্টই থাকবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেলে। আমাদের ব্ল্যাক এন্ড গোল্ডেন শর্টস বলে একটি প্যান্টও কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টে আছে। আর ব্ল্যাক এন্ড গোল্ড প্যান্টটি ছাড়াও আমাদের 4 মিলিয়ন শর্টস বলে একটি প্যান্টও কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টে তারা রাখছে। এন্ড এট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের ডাউন প্যান্ট বলে একটি প্যান্ট কিন্তু রাখা হয়েছে। মোটামুটি 4000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি রয়্যাল ইভেন্ট থেকে তোমরা কিন্তু এই 4টা প্যান্ট কিন্তু বের করে নিতে পারবে। লিক্স অনুসারে এই রয়্যাল ইভেন্টটা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল হতে
হতে যাচ্ছে। মনে রেখো আমাদের গেমের জন্য কনফার্ম হওয়া পরবর্তী রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের প্যান্টের রয়্যাল ইভেন্ট না, আমাদের পরবর্তী রয়্যাল ইভেন্টটি কিন্তু হচ্ছে আমাদের ইমোট রয়্যাল ইভেন্ট, যেটা আসবে আমাদের 20 তারিখে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে ইমোট রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 3টা ইমোট রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্রফি লাইট বলে এই লেজেন্ডারি ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা একটা ডু ইমোট হবে, যে ডু ইমোটের কনসেপ্টটা কিন্তু অনেক বেশি ইউনিক। তার পাশাপাশি এই ডু ইমোটের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। ট্রফি লাইট ইমোট ছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের জন্য সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তারা যে ইমোটে রেখেছে সেটা কিন্তু হচ্ছে আমাদের আরো একটি ডু ইমোট, যেটা আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা শু শাইনিং ইমোটটা। শু শাইনিং ইমোট ছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের লোল যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। এই ইমোটের ইভেন্টের জন্য তোমরা কিন্তু অনেকেই অপেক্ষা করেছিলে, যেটা কিন্তু আমাদের এই মাসেরই কিন্তু 20 তারিখে, অর্থাৎ আমাদের জুলাই মাসের 20 তারিখে কিন্তু আসতে যাচ্ছে। ইমোট রয়্যাল ইভেন্ট থেকে আমাদের এই 3টি ইমোট বের করতে সর্বোচ্চ কিন্তু আমাদের 3000 ডায়মন্ডের মতো কিন্তু লাগবে। এবার বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি ইমোট রয়্যাল ইভেন্টের এই 3টি ইমোট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে ডায়মন্ড গুছা রাখতে পারো। তো ভাই এটা আমি বলবো যাদের লোল ইমোট নাই তারা কিন্তু অবশ্যই লোল ইমোটটা কিন্তু বের করে নিও, কারণ এটাই কিন্তু তোমাদের লাস্ট সুযোগ। পরবর্তীতে আবার কবে লোল ইমোটটা রিটার্ন করবে সেটা কিন্তু কোনো রকম ঠিক ঠিকানা থাকবে না। এটার পরবর্তী ইমোট রয়্যাল ইভেন্টটা কোনটা হবে সেটাও কিন্তু আমার হাতে রয়েছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে ইমোট রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা ইমোট রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নতুন সামুরাই থিমের উপর কিংবা আমাদের ব্লাড মুন থিমের উপর ডিজাইন করা এই ইমোটটা দেখতে খারাপ না, তবে কথা হচ্ছে ভাই ইমোটের টাইম ডিউরেশনটা কিন্তু অনেকটাই কিন্তু শর্ট। আমাদের এই ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের হার্ট ব্রোকেন যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রিটার্ন করা হবে, এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। জানা মতে অনেকে কিন্তু এই ইমোটের জন্য কিন্তু অপেক্ষা করে আছে, আসলে তোমরা কিন্তু অবশ্যই ইমোটটা বের করে নিও। তবে ইমোট রয়্যাল ইভেন্টের জন্য রাখা আমাদের বাকি দুটো ইমোটের বিষয়ে কিন্তু কনফার্মেশন দেওয়া যায় না, কারণ এই দুটো ইমোট কিন্তু এরকম ভাবে আসতে পারে, আবার পরিবর্তন হতে পারে। ইমোট রয়্যাল ইভেন্টের বাকি দুটো ইমোটের বিষয়ে কনফার্মেশন পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের অফিসিয়াল ব্যানার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এটা অন্তত 100% শিওর যে ইমোট রয়্যাল ইভেন্ট আসতেছে, আর ইমোট রয়্যাল ইভেন্টের মেইন ইমোট হিসেবে কিন্তু আমাদের ব্লাড মুন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা নতুন ইমোটটা কিন্তু থাকবে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ওল্ড ইলাইট পাস রিটার্ন রিলেটেড আপডেটটি কিংবা আমাদের হল অফ ইলাইটস ইভেন্ট। দেখো গাইস, বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে 9 অ্যানিভার্সারি ইভেন্টটা কিন্তু চলতেছে এবং সেটা কিন্তু ঠিক মাঝামাঝি পর্যায়ে চলে আসছে। নরমালি অ্যানিভার্সারি ছাড়া কিন্তু ওল্ড ইলাইট পাসগুলো কিন্তু কখনোই আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হয় না, কিংবা এই রিলেটেড কোনো রকম ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আসে। লাস্ট যখন কিনা আমাদের ওল্ড ইলাইট পাসগুলো গেমের মধ্যে রিটার্ন করছিল সেটা কিন্তু আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু রিটার্ন করা হয়েছিল। 8 অ্যানিভার্সারির সময় আমাদের ওল্ড ইলাইট পাসগুলো রিটার্ন করার কথা থাকলেও সেটা কিন্তু পরবর্তীতে পোস্টপেন্ড হয়ে যায়। 9 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু এখনো পেন্ডিং হয়ে আছে, যে ওল্ড ইলাইট পাসগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করবে। অলরেডি কিন্তু অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু আমাদের ওল্ড ইলাইট পাসের যে বান্ডেলগুলো আছে এগুলো কিন্তু অ্যাড করা আছে। হুট করে যে কোনো সময় এই ইভেন্টের কিন্তু আমাদের কনফার্মেশন চলে আসতে পারে। ইভেন্টটি কনফার্ম হলে যতটুকু লিক্স রয়েছে আমাদের ইলাইট পাস সিজন 1 থেকে ইলাইট পাস সিজন 10 পর্যন্ত যে 10টা ইলাইট পাস রয়েছে, এই 10টি ডিমান্ডেবল ইলাইট পাস নিয়ে তোমরা কিন্তু হল অফ ইলিটস ইভেন্টটা গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। তোমরা রেডি তো আমাদের হল অফ ইলিটস ইভেন্টটা গেমের মধ্যে রিটার্ন দেখার জন্য? আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল এই মাসের দ্বিতীয় ম্যাজিক কিউব স্টোর চেঞ্জেস রিলেটেড আপডেট। তোমরা সবাই জানো আমাদের গেমের মধ্যে আসা ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্ট থেকে কিন্তু আমরা 100টা ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবো। আর নরমালি 100টা ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট দিয়ে আমরা গোটা একটি ম্যাজিক কিউব কিন্তু ক্লেম করে ফেলতে পারবো। এবং সেই স্পেশাল আমরা ম্যাজিক কিউব স্টোরে কিন্তু আরেকটি পরিবর্তন কিন্তু দেখতে পাবো, কারণ অলরেডি বাইরের প্রত্যেকটা সার্ভারে আমাদের ফ্রি ম্যাজিক কিউব রিলেটেড কিন্তু আরেকটা কিন্তু স্টোরে পরিবর্তন আসছে এবং সেই রিলেটেড ব্যানারগুলো কিন্তু গেনা পাবলিক করেছে। বাইরের সার্ভারে দিলে তো ভাই আমাদের সার্ভারে বসে থাকার কথা নয়, আমাদের সার্ভারে তোমরা কিন্তু আমাদের ম্যাজিক কিউব রিলেটেড দ্বিতীয় পরিবর্তনটা কিন্তু দেখতে পাবা। পরিবর্তন হলে ব্যানার অনুযায়ী আমাদের কি কি আইটেমটা পরিবর্তন হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ব্যানার অনুযায়ী কিন্তু ম্যাজিক কিউব স্টোরে আমাদের একটা স্ক্যান রাখা হবে। আমাদের হাইপারবুক স্পেশাল একটি প্রোফাইল অ্যানিমেশনও কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে রাখা হয়েছে, যেটা আমরা কিন্তু একদম ফ্রিতে ম্যাজিক কিউব দিয়ে কিন্তু ক্লেম করে ফেলতে পারবো। আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে ম্যাজিক কিউব দিয়ে আমরা কিন্তু এই যে আমাদের আর্টিকেল বান্ডেলটা আছে এটাও কিন্তু ক্লেম করতে পারবো, যেটা কিন্তু বাইরের সার্ভারে সবাই কিন্তু করতে পারতেছে। আমাদের ব্যানার অনুযায়ী কিন্তু ম্যাজিক কিউব স্টোরে কিন্তু আমাদের টর্গনগানে কিন্তু একটি লেজেন্ডারি স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ওয়েপনের স্কিনের পাশাপাশি কিন্তু ম্যাজিক কিউব স্টোরে আমাদের আরো কিছু মেল বান্ডেল অ্যাড করা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে আমাদের সুমুনার মেল বান্ডেলটা, যে মেল বান্ডেলটা ছাড়াও ম্যাজিক কিউব স্টোরের জন্য কিন্তু আমাদের স্টেট স্যাবি যে মেল বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু রাখা আছে। স্টেট স্যাবি বান্ডেলটা ছাড়াও ম্যাজিক কিউব স্টোরে কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল ডিজাইন করে আমাদের ম্যাগমা যে বোন বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু রাখা আছে। খারাপ না, আমাদের ম্যাজিক কিউব স্টোরের বান্ডেল অনুযায়ী কিন্তু প্রত্যেকটা বান্ডেলে কিন্তু মোটামুটি ভালোই দেওয়া হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে ম্যাজিক কিউব স্টোরে কিন্তু আমাদের প্রোফাইল অ্যানিমেশন, স্কাইং এর মতো লেজেন্ডারি আইটেম রেটগুলো কিন্তু দেওয়া হচ্ছে। আশা করি আমাদের সার্ভার ফ্রি ম্যাজিক কিউবের মিশনটা শেষ হয়ে যাওয়ার পর এরপরে কিন্তু আমরা ম্যাজিক কিউব স্টোরে কিন্তু একটি পরিবর্তন দেখতে পাবো। তোমাদের কার কাছে কয়টা ম্যাজিক কিউব রয়েছে আর আসলে তোমরা ম্যাজিক কিউব দিয়ে সব আইটেম রেটগুলো এক্সচেঞ্জ করতে চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। হ্যাঁ, লাস্ট একটা আপডেট দিয়ে আজকের ভিডিওটা শেষ করতে যাচ্ছি, যেটার জন্য তোমরা হয়তোবা অনেকে অপেক্ষা করে আছো। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ইভেন্ট আমাদের
আমাদের ইলেকট্রিক শক কিংবা আমাদের কসমিক শক বান্ডেলের রিংডল ইভেন্টের আইটেম ডেটগুলো সম্পর্কে তোমরা অবগত আছো। আমি জাস্ট ইভেন্টের ডেটটা রিভিল করে দিচ্ছি। ইলেকট্রিক শক বান্ডেলের এই রিংডল ইভেন্টে আসতে যাচ্ছে আমাদের পরবর্তী মাস অর্থাৎ আগস্ট মাসের 12 থেকে 18 তারিখের মধ্যে। তোমাদের যদি আমাদের শক ফ্যামিলির এই দুটি বান্ডেল ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।